পদ্মা ব্যারেজ নির্মাণ করা গেলে বাড়বে খাদ্য উৎপাদন। পানি ধরে রাখার সক্ষমতা তৈরি করতে পারলে এ প্রকল্প নতুন মাইল ফলক হতে পারে বলছেন বিশেষজ্ঞরা। নদী বিশ্লেষকরা বলছেন, পদ্মা ব্যারেজ প্রকল্প শুরুর আগে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন জরুরি। শুষ্ক মৌসুমে পানির সঠিক হিস্যা না পেলে ব্যারেজের সুফল আসবে না। আগামীতে নদীর পলি নিষ্কাশন ব্যবস্থাকেও চ্যালেঞ্জ হিসেবে দেখছেন পরিবেশ আন্দোলনকারীরা। ভারত ফারাক্কা ব্যারেজের মাধ্যমে শুষ্ক মৌসুমে গঙ্গার পানি প্রত্যাহার করে। এতে বাংলাদেশের পদ্মা অববাহিকায় পানির প্রবাহ মারাত্মক হ্রাস পায়। গড়াই, মধুমতি, হিসনা, মাথাভাঙা, চন্দনা নদী শুকিয়ে বালুচর হয়। এতে দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলের ২৬ জেলা পানি সংকটে পড়ে। নদী প্রবাহ কমায় সুন্দরবন অঞ্চলে বাড়ছে লবণাক্ততা। পরিবেশগত বিপর্যয় মোকাবেলা ও দীর্ঘমেয়াদী জননিরাপত্তা নিশ্চিতে রাজবাড়ী জেলার পাংশা পয়েন্টে পদ্মা নদীর উপর ব্যারাজ নির্মাণ করবে সরকার। পরিবেশ কর্মীরা বলছেন, শুষ্ক মৌসুমে গঙ্গা থেকে পদ্মায় পানি ১০,০০০ কিউসেকের কম আসে। সে সময় ব্যারাজ দিয়ে ২৯০ ঘনমিটার পানি সরবরাহ করা হবে। আমাদের 1997 ওয়াটার কোর্স কনভেনশন এখন রেটিফাইড হয়ে গিয়েছে। আমাদের সরকার কেন এটাতে সাইন করছে না? তারা করে ভারতের কাছ থেকে আমাদের অভিন্ন নদীর ন্যায্য পানির হিস্সা আদায় করবে। এটা করে তো আরও ভারতকে সুযোগ করে দেয়া হচ্ছে নানা রকম অপপ্রচার কিংবা ক্ষতি করার এই দেশের। উজানে ফারাক্কা ব্যারেজের কারণে গঙ্গা নদীর স্বাভাবিক পলি প্রবাহে গতি কমেছে। আবার ভাটিতেও আরেকটি ব্যারাজ হলে নতুন করে পলি ব্যবস্থাপনায় প্রভাব পড়তে পারে। তাই ব্যারাজের সুফল পেতে পলি ব্যবস্থাপনায় গুরুত্ব দিতে হবে। ৩৩ সালে বা আরো পরবর্তীকালে যখন যেটা পুরো পরিপূর্ণতা পাবে, তখন অবজারভেশনের মাধ্যমে, মনিটরিং এর মাধ্যমে এই পলিগুলো কোথায় সত্যিকারভাবে পড়ছে, প্র্যাকটিক্যালি কোথায় পড়ছে, সেটাকে দেখে একটি ড্রেজিং এর পরিকল্পনা রাখতেই হবে। গবেষকেরা বলছেন, পানি ব্যবস্থাপনায় দেশের সবচেয়ে বড় প্রকল্প হবে পদ্মা ব্যারেজ। তবে ২০১০ সালের এডিবির সম্ভাব্যতার সমীক্ষার উপর নির্ভর না করে নতুন সমীক্ষা জরুরি। বছরে প্রায় ৭০০ মিলিয়ন টন পলি পানির সঙ্গে আসে গঙ্গার। তো ফারাক্কার কারণে এটা ৩০০ মিলিয়ন টন আটকা পড়ে গেছে উজানে, যে কারণে ওখানে পানি, নদী উঁচু হয়ে গেছে, ভাঙন দেখা দিচ্ছে। নতুন করে সম্ভাব্যতা যাচাই সেগুলো হয় নাই। আমার মতে এটা তাড়াহুড়া হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, ৩৪,০০০ কোটি টাকায় প্রথম পর্যায়ে পদ্মা ব্যারেজ সঠিকভাবে নির্মাণ হলে বাড়তি ২৬ লাখ টন খাদ্য ও ২.৫ লাখ টন মাছ উৎপাদন বাড়বে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।